এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি কি বলতেছেন পর্যন্ত কি বলতেছেন স্যার এখন না তো এগুলো এখন না তো কেন দেখে নিব বলছি বলেন স্যার কেন দেখে নিব বলছি বলেন কথা বলতে দেন কথা বলতে আমি যে স্যারের সাথে কথা বলবো কি আমার নম্বরে প্রতিদিন রাতে আমাকে ফোন করে। আচ্ছা ছেলেটা কোথায় যাবে? ছেলেটা এখন পুলিশ বক্সের সামনে আমি দাঁড় করিয়ে রাখি। ডাক্তার রাখছি আমাদের একজন যাও তুমি যাও তুমি কি আসবে না সে না ওকে কি আপনি ছেলেকে অ্যারেস্ট করবেন? সে আমাকে প্রতিদিন আজে বাজে বাবা তো দরকার না আপনি চুপ করে ওর সাথে যান ওকে অ্যারেস্ট করে বক্সে দিয়ে যান। আরে হ্যাঁ এই ওকে নিয়ে যান আর ওকে বক্সে ওরে বক্সে ঢুকে দাও। একজন হয়রানি করছে আবার অনেকজনে আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে। এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছে ইতিমধ্যে আমরা একজনকে হাতে নাতে আটক করেছি। এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি কি বলতেছেন পর্যটক কি বলতেছেন স্যার এখন না তো এগুলো এখন না তো ওরা কি জিজ্ঞেস করে দেখেন স্যার আমার বোনকে আমি মাত্র ফোন দিছি অ্যাবসেন্সে ফোন দিছি আমার বোন দেখেন কি করছে তোর নাম্বার কোথায় আমার নাম্বারটা দেখেন আর আমি যে ওরাই কল দিছি প্রুফ দিতে পারলে হাত জুতা দিয়ে আমাকে মারবেন আর এগুলো যেগুলো ভিডিও করব দেখুন তোমাকে চিনার কথা না ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম হ্যাঁ ওনার ছবি দিয়ে নাই ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এই প্রত্যেকে উনি আমাকে বলছে কোনো ঝামেলা না আমি বলি আমি শেষ করি উনি আমাকে বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে নিব আমি বলছি কি কেন দেখে নিব বলছি বলেন স্যার কেন দেখে নিব বলছি বলেন সে আমাকে মাছ ডাকলো আমি যে স্যারের সাথে কথা বলবো। হ্যালো বলুন তো একটু আমি এডিশনাল ডিআইজি বলছি বলুন তো জি এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেয় আমরা ধরি না ভোর 5টা যখন মন চায় ওনাকে ফোন দেওয়ার পরে বলা হচ্ছে যে দেখেন আপনি ভালো আমাদেরকে ফোন দিবেন ওকে আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য স্যার এটুকু আমি না ভাই মিথ্যা বলছি আমার বন্ধু আরে বাবা আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন এখন আপনি আমাকে কি বলতে আপনাকে আমি যদি ইমোতে কল এরকম কল দিতে এরকম প্রুফ দিতে পারলে আমি এরকম আমি বললে হবে আমি যদি কাউকে যদি বলি আমি মুতে কল দিয়ে ডিস্টার্ব করি তাহলে এটা কি সম্ভব? অভিযুক্তের সামনে তুই এভাবে করতেছিস তাহলে তুই মোবাইলে কি করিস? স্যার এটা তো চুপ এটা একদম চুপ এই কেন ধ্বংস করে ফেলছেন আপনারা তাইলে একটা অভিযুক্তরা কোথায় যাবে কত বড় গলা আসি আমরা যদি সিকিউরিটি না পাই ক্যামেরাম্যানদের থেকে তাহলে এটা আসলে অনেক মানে নিন্দনীয় আর খুবই দুঃখজনক। তো এই ছবি তোলার পরে এখানকার ক্যামেরাম্যানরা আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছে এটা আসলে খুবই কষ্ট। আর যে ছেলেটা হ্যারাসমেন্ট করেছে কি করেছে? সে আমার পিক নিয়ে সে মাঝরাত্রে 2-3 দিন পরে ঢাকায় যাওয়ার পরে সে এট এ টাইম সে আমার বোনকে ফোন দিচ্ছে না পেয়ে আমাকে ফোন দিচ্ছে সবাইকে ফোন দিয়ে হয়রানি করছে আজে বাজে কথা বলতেছে ইমোতে সে আমাদের ছবি ইমোতে শো করে আমাকে পাঠিয়ে বলতেছে এটা খুব হট আজে বাজে নোংরা সামাজিক কথাবার্তা বলতেছে। তো নিরুপায় হয়ে তারপরে দিয়ে আমি মানে তাকে অনেকবার কমপ্লেন করেছি যেগুলো বললে আমি কিন্তু কক্সবাজার আসলে আপনাকে দেখে নিব সে আমাকে বলছে আপনি আমার কিছুই করতে পারবেন না এরকমও বলেছে ঠিক আছে। তো আমি পুলিশকে ডিআইজি মহোদয়কে আমি এর জন্য আমি ওনাকে সুপারিশ করেছি যেন এটার জন্য উনি যেন ভালো একটা পদক্ষেপ নেন আর আমরা টুরিস্ট যারা এখানে আসি আমরা যেন সিকিউরিটি ভালো পাই। আমাদেরকে একটু সাহায্য করবেন একটু কষ্ট এই ঠান্ডা হয়ে